ভারতের সেনাবাহিনী নাকি দলের ভেতরের কেউ। তারেকের দেশে ফেরার চাবি কার কাছে? জিয়া হত্যা থেকে বর্তমান রাজনীতি, ভারতীয় চক্রান্ত কি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে? বিএনপির তারেক ফর্মুলায় কেন নাম আসছে সালাউদ্দিন আহমেদের? দেশের সংকট, মা হাসপাতালে অথচ তারেক রহমান লন্ডনে। প্রশ্ন একটাই, কে তাকে দেশে আসতে দিচ্ছেন না? মায়ের অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে ফেসবুক স্ট্যাটাসে যে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তা আলোচনা ঝড় তুলেছে। কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না এবং এই সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ কোনো অদৃশ্য শক্তির হাতে? তারেক রহমানের কথা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান। ওদিকে তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই, সেটাও পরিষ্কার করা হচ্ছে। তারেক রহমান অবশ্য অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন। অন্যদিকে তার দলের নেতারা বলছেন তিনি নভেম্বরে দেশে ফিরবেন। এমনকি বিএনপির দিক থেকে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনা ও অস্ত্রের লাইসেন্সের আবেদনের খবরও সংবাদ মাধ্যমে এসেছে। অথচ তারেক রহমান বলছেন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ তার নেই। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে। দুই দলের নেতৃত্বে পরিবর্তন আনতে বিদেশ থেকে একটি খেলা চলছে। বিএনপির প্রয়াত নেতা মাওদুদ আহমেদ তার কারাগারে কেমন ছিলাম বইয়ে লিখেছেন, এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান নিজেকে রাজনীতিতে জড়াবেন না। এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রেও স্বাক্ষর দিয়ে থাকতে পারেন। দীর্ঘ সময় ধরে বিএনপি নেতাদের অভিযোগ ছিল যে আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলা ও বাধার কারণে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর 15 মাস পেরিয়ে গেলেও তিনি দেশে ফিরছেন না কেন? এই প্রশ্ন ও কৌতূহল ক্রমশ জোরালো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের এই জরুরি পরিস্থিতি কিংবা মায়ের এমন গুরুতর অসুস্থতায় তারেক রহমান যদি দেশে ফিরতে না পারেন তাহলে দেশের ক্রান্তি লগ্নে তিনি দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন, এটা বিশ্বাসযোগ্য হবে না। অন্যদিকে বিএনপির নেতৃত্ব পরিবর্তনের জন্য ভারতীয় গোয়েন্দারা কাজ করছে, এমনটাও ধারণা করছেন কেউ কেউ। একটি রাজনৈতিক ষড়যন্ত্রের কথাও বারবার উকি দিচ্ছে। গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপিতে তারেক রহমানকে মাইনাস করে সালাউদ্দিনকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছে ভারত, আর সেই কারণেই তারেক রহমানের দেশে ফেরার জটিলতাকে আরও জটিল করে তুলেছে ভারতীয় গোয়েন্দারা, যদিও এর সত্যতা নিয়ে কোনো প্রমাণ নেই কারো কাছে। কোনো প্রমাণ না থাকলেও বিএনপির ভারতপন্থী নেতৃত্বে সালাউদ্দিন আহমেদ প্রসঙ্গে বেশ উত্তাপ ছড়াতে শুরু করেছে, যার কারণে সরকার পক্ষ থেকে নিশ্চিত করে বলার পরও তারেক রহমান দেশে আসার সাহস করছেন না। নিশ্চিত করে বলা যায় এর পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে। তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলেও একটি ধারণা প্রচলিত আছে, যা তারেক রহমানের বড় একটি ভয়ের জায়গা হতে পারে বলেও ধারণা করা হয়। পরবর্তী পরিস্থিতিতে সুযোগ থাকা সত্ত্বেও তার দেশে না ফেরায় সেই আলোচনাগুলো আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। এই অবস্থায় বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতীয় চক্রান্তের নতুন অধ্যায় শুরু হবে কিনা সেটা হয়তো সময় বলে দেবে, কিন্তু দেশের রাজনীতি যে এখনো একটি ধোঁয়াশার মধ্যে ডুবে আছে সেটি নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তারেক রহমান দেশে ফিরুক কিংবা না ফিরুক, দেশের সামনে এখন বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা অপেক্ষা করছে, এমনটাই মনে করছেন দেশের বিশ্লেষকরা।